আখলাকি তালিম সে এটি ছোট বয়স থেকেই শেখাতে হয়। এটা মানে সত্য বলা, তারপর প্রতিটি ক্ষেত্রে সন্তানকে শেখানো। যে আমরা এমন জাতি যারা কোনোভাবে ভুলেও মিথ্যা কোনো আচরণ, মিথ্যা চালচলন আমাদের ভেতরে থাকবে না। বাচ্চাকে যদি সত্যে অভ্যস্ত করে দেওয়া যায় তাহলে এই বাচ্চারা নেক হয়ে বড় হয়। সত্যের সাথে সকল নেকের সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে তুমি যদি সত্য বলতে অভ্যস্ত হও তাহলে ধীরে ধীরে মানুষ সাদেক হয়ে যায়। সত্যের 101টা স্তর আছে, হান্ড্রেডস অফ স্টেজেস আছে সত্য বলার। কারো সত্য এক লেভেলের, আমার সত্য আরেক লেভেলের, আপনার সত্য আরেক লেভেলের, আরেকজনের সত্য আরেক লেভেলের। বিভিন্ন সত্যের বিভিন্ন স্তর আছে সত্য বলার। তো চেষ্টা করা উচিত যেন সবচেয়ে উন্নত মানের সত্য আমরা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সত্যবাদী করে তোলার জন্য বিভিন্ন হাদিস আছে এই সংক্রান্ত, যে মানে হুজুর বলেছেন যে তুমি রসিকতা করতে গিয়েও কোনো মিথ্যা কথা বলবে না, রসিকতার ছলেও মিথ্যা বলবে না। এই কথা বলবে না। বাচ্চাকে যেমন অনেক সময় মায়েরা প্রলুব্ধ করার জন্য বা কোনো কাজ করার জন্য বলেন যে তুমি এই কাজটা করো তাহলে তোমাকে আমি এটি দেবো, এই জিনিসটা দেবো, অথচ মায়ের মাথায় দেওয়ার ব্যাপারে কোনো আন্তরিকতা থাকে না, কাজটা করার উদ্দেশ্য হয়ে থাকে। এমন হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এমনই এক মা তার বাচ্চাকে এইভাবেই কোনো একটা কাজ করানোর জন্য তাকে বলছিলেন যে তুমি বাবা এই কাজটা করো তাহলে তোমাকে আমি এই জিনিসটা দেবো। তো রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছিলেন যে তোমাকে আসলে দেওয়ার উদ্দেশ্য আছে, আসলে কি দেবে যদি সেই কাজটা করে? মা বলেছেন যে হ্যাঁ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইচ্ছা আন্তরিক ছিল। রাসূলুল্লাহ তখন বলেন যে তুমি যদি এমন ইচ্ছা না রাখতে আর এই কথা বলতে ছিলে তাহলে মিথ্যা বা অন্য কোনো এই ধরনের শব্দ ব্যবহার করেছেন। তো ছোটকাল থেকে বাচ্চাদেরকে সত্যে অভ্যস্ত করতে হয়, কিন্তু অভ্যস্ত সেই মা করতে পারে যে নিজে সত্য বলে, যার আচার আচরণে কোনো মিথ্যা নেই। যেমন মা যদি পর্দা করে বাচ্চা পর্দা শিখবে, মা যদি লজ্জাশীল হন তার কন্যারাও আল্লাহ তাআলার ফজলে সেই ধরনের দুই একটা এক্সেপশন অবশ্যই থাকে, ব্যতিক্রম থাকে তো ওটা। কিন্তু নিয়ম হলো যে সমস্ত মায়েরা নিজেরা শালীন, নিজেরা পর্দাশীলা, নিজেরা নিজেদের লজ্জাবোধের সুরক্ষা করেন, তাদের মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ তাআলার ফজলে শালীন হয়ে থাকে। তো মিথ্যার ক্ষেত্রে যদি মায়েরা সত্যবাদী হন এবং কোনোভাবে মিথ্যা তাদের ঘরে প্রবেশ করতে না পারে, জীবনে প্রবেশ করতে না পারে, যত বড় চ্যালেঞ্জই হোক না কেন তারা মিথ্যা বলেন না, সেই এমন মায়েদের সন্তানেরা আল্লাহ তাআলার ফজলে সত্যবাদী বা সত্যবাদী হয়ে থাকে। আর যারা সত্য বলার, আপনাদের একটা কথা বলি, যারা সত্য বলার ইচ্ছা রাখে এবং চেষ্টা করে, খোদা তাআলা তাদেরকে মিথ্যা বলার ক্ষেত্রগুলো থেকে রক্ষা করে, আশার বাড়িয়ে যায়। যারা যে সমস্ত মায়েরা এবং যে সমস্ত মানুষ সত্য বলার চেষ্টা করে, খোদা তাআলা তাদেরকে মিথ্যা বলতে হয় এমন জায়গাগুলো থেকে, এমন ক্ষেত্রগুলো থেকে রক্ষা করে। আল্লাহর কাছে অনেক এমন ক্ষেত্র আসে যখন মনে হয় যে সত্য বললে সমস্যা হতে পারে। সেখানে যদি আপনি সেজদা করে যান যে আল্লাহ তুমি জানো আমি মিথ্যা বলতে চাই না, আমি মিথ্যা বলতে চাই না, আমি মিথ্যা বলি না, কিন্তু এমন একটা জায়গা আসছে যেখানে আমার ভয় হচ্ছে যে যদি আমি বাস্তব চিত্র তুলে ধরি তাহলে আমার বিপদ আসার আশঙ্কা আছে। তো হে আল্লাহ, এমন ক্ষেত্রকে তুমি অপসারণ করো, আমাকে যেন এমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। আল্লাহ দেখবেন যে আপনি যদি সত্যকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে এমন পরিস্থিতিরই সম্মুখীন করবেন না।
এটি অনেকবার অভিজ্ঞতা হয়েছে, অনেকবার। তো এটা পরীক্ষা করে দেখেন যে সন্তানকে ছোট কাল থেকে যদি সত্যি অভ্যস্ত করা হয় তাহলে তারা নামাজি হয়ে যায়, তারা সমাজের জন্য মূল্যবান ব্যক্তিত্ব হিসাবে সামনে আসে। তো এগুলো হলো আখলাকি শিক্ষা বা নৈতিক শিক্ষা।